সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকের এই ব্লগটা শুরু করছি আমি বিকাল থেকে। এখন বাজে বিকাল 4:30। দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তার কারণ আজকের আমার বাড়িতে আমাদের একটা খুব কাছের মানুষ আসবে। তো কিছু পছন্দের খাবার আমি আজকের রান্না করছি। তো এখানে আমি রান্না করছি এখন চিকেন, মানে মুরগির মাংস। সেটা হলো গাঁউটি, মানে দেশি মুরগি। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেশি মুরগি খায় না, আমার মেয়েও খায় না। তো আমি খাবো, আর যে আসবে তিনি খাবেন। আর তরকারি একটু দেবো তোমাদের দাদা ভাইয়ের ভাইপো আছে, ভাগনা আছে, ওদেরকে কালকেরই দেবো তরকারিটা। কেন রাতে রাতে আমার রাত হয়ে যাবে, আর ওই জন্য ভাবছি কালকেরই দেবো ওদেরকে একবারে। তো চলো কী কী রান্নাবান্না করছি সে তো অবশ্যই দেখাবো। প্রচুর রান্নাবান্না হচ্ছে, তো এই যে মাংসটা এখন কষা চলছে। আর দেশি মুরগি একটু বেশি টাইম লাগে। তো দেখবো যদি কড়ার মধ্যে কষতে কষতে হয়ে যায় তো ভালো, নাহলে কুকারেতে একটা দুটো সিটি মেরে নেবো। আর এখানে দেখো বিভিন্ন রকমের মাছে আমি মশলা মাখিয়ে রেখেছি, এগুলো সব ফ্রাই হবে। এখানে আছে সুরমাই মাছ, তেলাপিয়া, পুঁটি, আর আছে ভেটকি। 4 রকমের মাছ ভাজা হবে। আরও রান্নাবান্না আরও অনেক কিছু হয়েছে। আর আজকে তোমাদের দাদাভাই অনেক রকম মাছ এনেছে। সেই মাছের ভিডিও আমি পরে তোমাদেরকে দেবো। তো সকাল থেকে আজ প্রচুর কাজ করেছি, কোমর টোমর সব আমার ব্যথা করছে। তার কারণ নিয়ে এসেছিলো চুনো মাছ। আর ছোটো ছোটো মাছ কাটতে অনেকটাই টাইম লাগে তোমরা জানো। আর তার মধ্যে পুঁটি মাছগুলো কাটলাম, তেলাপিয়া মাছগুলো কাটলাম, বাকি মোটামুটি মাছ সব কেটেই নিয়ে এসেছিলো। তো যাই হোক, এই মাছটা আমার মেয়ে একটু খেতে ভালোবাসে, সুরমাই মাছ। তো মাঝে মধ্যেই দাদাভাই মাছটা নিয়ে আসে, আর মাছটা খুবই দামি মাছ। তো যাই হোক, চলো কী কী রান্না বান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে গরম গরম ভাত হয়ে গেছে। আর এখানে রান্না করেছি, এটা হলো ওলকপি, পালং শাক, আলু, মূলো, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এটা হলো চুনো মাছের চচ্চড়ি। এই মাছটা কাটতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর এখানে করেছি চিংড়ি মাছের ঝাল, বড় চিংড়ি মাছও নিয়ে এসেছিলো। সব অল্প অল্প করেই করেছি। আর এখানে হলো ভোলা মাছের ঝাল, বেশি ঝোল ঝাল করিনি, মানে ঝোল করিনি, মাখা মাখা। আর এখানে হলো সেই দেশি মুরগির তরকারিটা। কুকারে দিলাম, দুটো সিটি মারলাম, দেখলাম মাংসটা গলে গেছে। আর আলু দিইনি, 4 পিস আলু দিয়েছি। আমার একটু আবার আলু ভালো লাগে, মানে বেশি নয়, 1 পিস। আর এখানে দেখো, এটা হলো চালের রুটি। আমরা বেশিরভাগ চালের রুটিই খাই। তো কিভাবে বানাই তোমাদেরকে একদিন অবশ্যই রেসিপিটা দেখাবো। তো এখানে মাছ ভাজা চলছে, তাওয়ায় করে ভাজছি। আর এই মাছের মধ্যে একটু সুজি লাগিয়ে ভাজলে তাহলে খুব ভালো লাগে। তো যাই হোক, তার মধ্যে মেয়ে চলে এসছে, ওর খিদে পেয়ে গেছে। আর এখন বেজে গেছে 8:30। রান্না শুরু করেছিলাম 4:30। তো যাই হোক, আস্তে আস্তে করছিলাম একা হাতে, তো তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে মেয়েকে রুটি আর মাছ ভাজা দেবো খেতে, একটা রুটি দিয়ে দিলাম। আর ওই মাছ ভাজাটা দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে ভাকরি। তো যাই হোক, মাছের মধ্যে একটু গোটা গোটা রসুনও দিয়ে দিলাম, বেশ ভালো লাগে। এরকমভাবে তোমরাও খেয়ে দেখবে। আর মাছটা আমি প্রায় 2 ঘন্টা মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে একটু বানিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে মেয়েকে খেতে দিয়ে দিই, মেয়ে এখন খাবে আর আমরা একটু পরে খাবো। আর তার সঙ্গে বানিয়েছিলাম রায়তা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা